জেল লাগানো চুল উপরের দিকে তাকিয়েছে। আসবে তারা একটু পরে, তারা এখানে আসবে। আপনি তাদেরকে 2024 সালে দেখতে পান। তাদের লোকাল ইউনিট থেকে তৃণমূলের করেছে। আমি লোকাল ইউনিটকে কিছু বলবো না, তারা আমারই বন্ধু, নন্দীগ্রামের বাসিন্দা। কিন্তু এই যে পরিচয় নেতা, এরা দেখবেন 2023-এ এসেছিল, কেন 2024-এ লোকসভা হচ্ছিল। 2023-এ এসেছিল, 2024-এ 10ই নভেম্বর আসেনি, কারণ 2025-এ কোনো ভোট ছিল না। এবারে আসবে, তার কারণ 2026-এ ভোট নির্বাচন আছে, আসবে। তারপরে যদি বিদায় হয়ে গেল, একদম ঝাঁপ বন্ধ, চিরতরে ঝাঁপ বন্ধ। আর যদি চিটিংবাজি করে হড়কে বেরিয়ে যেতে পারে, তখন দেখবেন যে 25 সালে এদের পাবেন না। 26-এ 27-এ কোনো ভোট নেই, আবার 27 সালে আসবে, কারণ 28-এ পঞ্চায়েতের ভোট। এদের সমস্ত হিসাবপত্র আছে, হিসাব করে আছে। আমার কোনো হিসাবপত্র নেই। আমি প্রত্যেক বছর পালন করি 7ই জানুয়ারি, 14ই মার্চ, 10ই নভেম্বর, 3টে দিন নিষ্ঠার সঙ্গে পালন করি। কোনো সমস্যা আমাদের নেই, আমার সাথীদেরও নেই। আমি এই পশ্চিমবঙ্গ সরকার যারা সিঙ্গুরের জন্য যেতেননি, সিঙ্গুরে টাকা তাড়ানোর আন্দোলনে কেউ ছিল না। ওই চকলেট আর ক্যাডবেরি খাওয়া অনুষ্ঠানে আপনি আমাকে দেখাতে পারবেন না, আমি যাইনি। রতন টাটা বা টাটা কোম্পানি ভারতবর্ষের গর্ব। তারা চাকরি দিতে এসেছিল বেকার যুবকদের, তাদের তাড়ানো হয়েছে এখানে। আসল পরিবর্তনের এপিসেন্টার হলো নন্দীগ্রাম। 14ই মার্চ না হলে দিদি থেকে দিদি না হতে মুখ্যমন্ত্রী কোনোদিন হতে পারতেন না। আপনি ভেবেছিলেন নন্দীগ্রামের মালিক আপনি ওখান থেকে ছুটে এসেছেন। আমি নদী পেরিয়ে আপনার ওখানে ঢুকতে লড়তে যাইনি। আপনি ওখান থেকে ছুটে এসেছেন এখানে আমাকে হারানোর জন্য। নন্দীগ্রামের মানুষ, বিশেষ করে সনাতনীরা, কারণ আমি মাত্র 400 মুসলমান ভোট পেয়েছি 64,000 ভোটের মধ্যে। তা আমাকে বলেন, আপনি এরকম বলেন কেন? আরে ভাই, সত্যিকে বলবো না, যেদিন ভোট দিবে সেদিন বলবো। যেমন আমি 400 পেয়েছিলাম, অভিজিৎ গাঙ্গুলি 1700 পেয়েছে। আমি যদি ভবিষ্যতে দাঁড়াই বা আমার দল দাঁড়াতে বলে, যদি আপনারা 17,000 দেন, মাইকে বলবো যে 17,000 মুসলমান আমাকে ভোট দিয়েছে। আমি অস্বীকার করবো কেন? তথ্য দিয়ে বলবো। তাই আপনারা দেননি আমাকে। নন্দীগ্রামের হিন্দুরা জিতিয়ে আপনাকে হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন করে দিয়েছে। পালন করব, কারণ আমাদের যে মূল কাজ, আমরা সেই কাজটা করেছি। অর্থাৎ আমরা বকুলনগর পেট্রোল পাম্পের সামনে জমায়েত করে প্রায় সহস্রাধিক মানুষ কালো পতাকা নিয়ে রক্তাক্ত সূর্যোদয়ের 10ই নভেম্বর স্মরণ করে আমরা এখানে সমবেত হয়েছিলাম। এবং যে করপল্লীতে তৎকালীন বকুলনগর গ্রাম পঞ্চায়েত এবং বিশেষভাবে তৎকালীন যারা নেতৃত্ব ছিলেন, সদস্য দাস অধিকারী, অশোক করণের নেতৃত্বে এখানে করপল্লীতে যে স্থায়ী শহীদ বেদি তৈরি হয়েছিল, সেখানে আমরা পুষ্পার্ঘ দিয়ে নিবেদন করেছি আমাদের অন্তরের শ্রদ্ধা। এবং আমাদের আদিত্য বেরার সুকন্যা সহ, শ্যামলী মান্নার পরিবার সহ প্রায় 30টির বেশি যারা আত্মবলিদান দিয়ে নন্দীগ্রামের জমি, ভিটা, মাটি আমাদের রক্ষা করেছেন। দীনবন্ধুপুর লকগেট থেকে খেজুরি সাহেবনগর 7 খণ্ড পর্যন্ত তারা আমাদের সাথে আজকে এই স্মরণ অনুষ্ঠানে উপবিষ্ট ছিলেন। আমাদের যেহেতু 10টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে, সকালবেলা শীতের বেলা, শীত পড়েছে সকালের দিকে, তাই আমরা সম্পূর্ণভাবে একটি সুশৃঙ্খলা, আমাদের ডিসিপ্লিন নাগরিক হিসেবে, শৃঙ্খলা পরায়ণ নাগরিক হিসেবে আমাদের
দায়িত্ব, যাতে আমরা যেমন শহীদ বেদিতে মাল্যার্পণ করেছি, অন্য যে বা যারা তাদের যে উদ্দেশ্যই থাকুক, রাজনৈতিক উদ্দেশ্য থাকুক বা অন্য কিছু থাকুক বা প্রতিযোগিতায় থাকুক, সকলে যাতে দিতে পারে তার জন্য আমাদের এই স্থান 10টার মধ্যে পরিত্যাগ করতে হবে। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা এটাকে মর্যাদা দেব। তাই অনেকে চাইলেও আমরা এখানে বক্তব্য রাখবো না, এবং আমার পরিচিতি এখানে নতুন করে দেওয়ার বিষয় নয়, কারণ 2006-07 আন্দোলনে যেমন আমি প্রত্যক্ষভাবে ছিলাম, 2006 সাল বলা ভুল, 2005 সালে আমি প্রথম তখন বিধানসভা নির্বাচনের 6 মাস আগে, তখন ইলিয়াস সাহেব এখানকার এমএলএ ছিলেন। এখানে শক্তি বল তখন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দিতেন, আর তখন এখানে আমাদের কংগ্রেসের নেতৃত্ব দেবী শঙ্কর পান্ডা দিতেন। সেই সময় প্রথম আমাদের হলদিয়া বন্দরের অকল্যান্ড এবং জেলখানের যে পলি, সেটা ফেলার জন্য কেন্নামারি গ্রাম পঞ্চায়েতে অনেকগুলো মৌজা অধিগ্রহণ করার নোটিফিকেশন প্রথম হয়।